তাড়াতাড়ি আঙ্গুল জলদি করে যাইতে আর বাইরের একটা ফোন দিয়েছে ফুলাটার কি অবস্থা? বাবা শুনো, হ্যাঁ কিছু হয় নাই। আমি তোমার বাসা থেকে মিথ্যা কথা বইলা নিয়ে আসছি বাহিরে। তোর নাম্বার মিথ্যা কথা কয়ে লইছ সেই বাড়িতে? আরে বাবা বাবা আস্তে কথা বলো। শুনো, ভাইয়ের বউ ভাবি আছে না, অনেক খারাপ খারাপ কথা কইছে আমগোর আড়ালে। আর এটি যদি তুমি শুনতা তাহলে তুমি অনেক কষ্ট পাইতা, সেই জন্য মিথ্যা কথা কয়ে বাইরে নিয়ে আয় বলছি। আরে ওর বউটা একটু এরকমই, তাই বললে মিশা কথা কয়ে ওই বাড়িতে আমার লই ওরা অনেক কি ভাববো বাবা? আরে বাবা, বাবা ভাবি পরে বাইরে অনেক কথা শুনেছি, ভাই তো কিছু কইতে পারে না, ভাই হয়েছে বউ পাগল, কিছু কইতে পারবো? এই জন্যই আয় পড়ছি আমরা। চলো মেজু ভাইয়ের কাছে তাড়াতাড়ি যাই, আবার অফিসে না আরে পাইলে। বাবা মেজু ভুলার কাছে যাবি? ও তো আবার তাই সবসময় ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত না, আমরা যদি যাই সে যদি জানে তাহলে হ্যাঁ অনেক খুশি হইবো। আচ্ছা বাবা চলো। উফ, কি যে একটা শান্তি পাইলাম। কই থেকে আয়া পড়ছে লঙ্গি টঙ্গি পইরা খেত কোনানকার। দেখো মিমি, তুমি আজকে আমার সাথে যেগুলো করছো এগুলো তুমি একদমই ঠিক করো নাই। জানি না ওরা তোমার কথাগুলা শুনছে কিনা। যদি ওরা শুনে থাকে তাহলে তো ওরা মনে হয় অনেক কষ্ট পাইছে। এই বিষয়টা যদি আমার ছোট ভাই শুনে, ওর কাছে তো আমি অনেক ছোট হয়ে যাবো। তুমি তো তোমার খালতো ভাই আর খালতো বোনের কথা ভাইবা আমার বাপ ভাইরে অনেক অপমান করলা। তুমি তোমার মান সম্মানের কথা চিন্তা করলা, তুমি একবার আমার মান সম্মানের কথা চিন্তা করলা না। আর একটা কথা তুমি ভুলে যেও না, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা কিন্তু আমার ছোট ভাইয়ের। হোক তোমার ছোট ভাইয়ের, তাহলে আমার এনে রাখছো কে? আমার না রাখতালে বলো, আমি চইলা যাই। তোমার গ্রামের খেত মেত ভাই বাপের লগে আমি থাকতে পারুম না। যত সব। দুতলায় ভাইয়ার অফিস, একবার আমি আসছিলাম, চলো